নমস্কার বন্ধুরা, দেখুন আজকে এনেছে মোচা। এই মোচাটা আমার ভাই বউ এসছে, ওই রান্না করবে। আমি কেটে গুছিয়ে দিচ্ছি কিভাবে কাটি। ও রান্না করবে। এটির নাম দিয়েছে ও চাল মোচা, গোবিন্দভোগ চাল লাগবে এর মধ্যে, সেই জন্য এর নাম দিয়েছে চাল মোচা। কিভাবে রান্না করে আপনারা দেখতে থাকুন। এই এই যে লম্বা এটা আর এইটা, এই দুটোই আমি ফেলে দিই। এইগুলো সিদ্ধ হয় না, এই জন্য এগুলো ফেলে দিতে হয়। এবার দেখুন আমি একটু জল নিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিলে তাহলে আর ওই কালো কালো হয়ে যাবে না। আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সব মোচাটা কেটে নিচ্ছি। মামি রান্নাটা শুরু করছে। কড়াই গরম করে দিয়ে দিচ্ছে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছে কিছু নারকেল কুচি। এই চাল মোচাতে নারকেল কুচির ফ্লেভারটা না খুব দারুণ লাগে। নারকেলটাকে সুন্দর করে একটু ভেজে নেবে। দেখুন নারকেলটার কালার চেঞ্জ হতে শুরু করেছে। নারকেলটা ভাজাও হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। দেখুন হালকা বাদামি কালার এসছে, এতে খুব দারুণ একটা সেন্ট হয়। এবার ওই তেলে দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা এবং ফোড়নে দিচ্ছে কটা গোটা গরম মশলা। এখানে আছে 4টে এলাচ এবং 4 টুকরো দারচিনি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে এর ভিতরে গোবিন্দভোগ চাল। এখানে 150 গ্রামের মতো গোবিন্দভোগ চাল আগে ধুয়েই ঝরা দিয়ে রেখেছিলাম আমি। সেই চালটা দিয়ে দিল এবং চালটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দিয়ে নেবে। দেখুন দিয়ে দিল পরিমাণ মতো হলুদ এবং সামান্য একটু জিরের গুঁড়ো। কাঁচা লঙ্কা জিরের মশলাটাই হচ্ছে এই রান্নার মেইন মশলা। দেখতেই পেলেন দিয়ে দিল স্বাদ মতো নুন এবং সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিল এবং দিয়ে দিচ্ছে এইবার পরিমাণ মতো জল। খুব একটা বেশি জল দেয়নি, অল্পই জল দিল যাতে চালটা সামান্য ফুটবে। এবার দিয়ে দিচ্ছে কিছু কিশমিশ। কিশমিশটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি তো দিয়ে দিচ্ছে 1 চামচ মতো চিনি। গোবিন্দভোগ চাল আর মোচাটা একটু মিষ্টি মিষ্টি, দারুণ একটা রেসিপি। দেখুন দিয়ে দিল ভেজে রাখা নারকেলটাও। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছে মোচা। মোচাটা দেখেই বুঝতে পাচ্ছেন মোচাটা আমি আগে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম সামান্য হলুদ সামান্য নুন দিয়ে। এবার মোচাটার সঙ্গে চালটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে এবং মেশানোটা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটু ঢাকা। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মোচাটাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে। মাঝে 2-1 বার নাড়াচাড়াও করে দিয়েছিল। এবার দিয়ে দিচ্ছে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো এবং 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরেই না যে এত সুন্দর একটা গন্ধ শুরু হয়েছে, কি করে বোঝাবো আপনাদের। সুন্দর করে ঘি আর গরম মশলাটাকে মিশিয়ে নিতে হবে এবং মিশানোটা হয়ে গেলে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দিতে হবে। চাল মোচাটাকে আমি বাটিতে নামিয়েও নিয়ে এসেছি। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।